Assalamu alaikum, ladies and gentlemen. Good evening. As usual, ইরান এবং ইসরায়েল যুদ্ধের কিছু আপডেটস সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে আপনারা জানেন যে আজকে সব জায়গাতে এটা অলরেডি আলোচনার বিষয়। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প 5 দিনের জন্য ইরানের উপর যে কোন ধরনের আক্রমণ, মিলিটারি অ্যাকশনস বা স্ট্রাইকস যেটাকে আমরা বলি, বন্ধের নির্দেশ দিয়েছেন। হি হ্যাজ অর্ডার্ড Pentagon to postpone all kind of military actions or strikes on Iran. Why? Because উনি বলছেন যে একটা সফল বা এক ধরনের ভেরি পজিটিভ ডিসকাশন হচ্ছে ইরানের সাথে। যদি একটু আগে এই খবরটা কিন্তু সব জায়গাতে একদম মেইন স্ট্রিম মিডিয়া পৃথিবীর কাভার করেছে এবং এক ধরনের স্বস্তি ফিরে আসতেছে অনেকের ভিতরে। এবং এই খবরটা শোনার পরে সিজফায়ার ওয়ার, আমি যদি বলি যে টু এন্ড দিস কনফ্লিক্ট ইন দ্য মিডল ইস্ট, এটার আলোচনা চলছে বা এফোর্টস চলছে নজিরবিহীনভাবে। ইট হ্যাজ টু বি ডান দিস ওয়ে দ্যাট ওয়ে, বিকজ আরো বড় ধরনের ক্ষতি হওয়ার আগে এটা করা উচিত। কেননা এই যুদ্ধ অলরেডি একটা ফলাফল নির্ধারিত হয়ে গেছে এই যুদ্ধের। সো এখানে বলে রাখি যে যদিও প্রেসিডেন্ট একটু আগে ইরানিয়ান কর্তৃপক্ষ তারা বলছেন যে তাদের সাথে ডাইরেক্ট কোনো আলোচনা এখন পর্যন্ত আপনার যুক্তরাষ্ট্রের বা মার্কিন আমেরিকান গভর্নমেন্টের হয় নাই, এটা বলছেন IRGC থেকে। বাট আমার এই আজকের ভিডিওর সবচেয়ে বড় যে সাবজেক্টটা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে কিভাবে শাহেদ হয়ে উঠল এই যুদ্ধের সবচেয়ে ফলাফল নির্ধারণকারী, সর্বগ্রাসী একটা মাধ্যম। শাহেদ ড্রোন, আমাদের শাহেদ ভাই না, অথবা সবার নাম আসতেছে, কাউকে সার দেওয়া হবে না, সেই শাহেদ, কোভিড শাহেদও না, সেই শাহেদ ড্রোন, যার কারণে এই যুদ্ধের টোটাল গতি এবং এই যুদ্ধ যদি প্রলং হয় বা আরো দীর্ঘায়িত হয় বা দীর্ঘস্থায়ী হয়, এটা শুধু মিলিটারিলি মারাত্মক ধরনের বিপদগ্রস্ত করতে পারে আপনার ইসরায়েল বা আমেরিকান ক্যাপাবিলিটিস। ওয়াই? আপনারা জানেন যে শাহেদ ড্রোন এবার এই $20,000 অর্থাৎ $20,000 যে শাহেদ ড্রোন, এটাকে আটকাতে গিয়ে প্রায় $1 মিলিয়ন থেকে $4 মিলিয়ন আপনার প্যাট্রিয়ট মিসাইলস, প্যাট্রিয়ট মিসাইলস সেটা ইউজ করতে হয়। $4 মিলিয়ন, জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। 20,000 জন্য $4 মিলিয়ন প্যাট্রিয়ট। This is not even the problem, because money is not a problem for the United States of America, to be honest with you. As far as I concerned, যেগুলো আমরা দেখি, আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন ডেট আছে, এটা আছে, ইটস নাথিং। এটা ডিফারেন্ট আলোচনা বিষয় করবো, কারণ দে আর দ্য ওনার অফ দ্য ডলার, they can print whatever they want, to be honest with you. By the way, যদিও ইনফ্লেশন এখানে জড়িত আছে, but we can talk about that later, ladies and gentlemen. So let me tell you this, why শাহেদ। এই ছোট্ট ভিডিওতে একটু বলি যে এই শাহেদ এই যুদ্ধের সবচেয়ে বড় নিয়ামক এবং যুদ্ধের গতি প্রকৃতি বা ফলাফল নির্ধারণকারী হয়ে উঠেছে। ওয়াই? এই কারণে যে একটা শাহেদ $20,000 দিয়ে বানানো যায়, আর রাশিয়া এই প্রযুক্তি নেওয়ার পরে ধরেন 4 দোকানে বসে তারা শাহেদ ড্রোন বানিয়ে ফেলে রাশিয়ানরা, রাইট? এটা একটা হিলারিয়াস, ফান করে বলছি আর কি। যেহেতু রাশিয়ানরা তো এগুলোতে অস্ত্রের জন্য বিখ্যাত তারা, রাইট, আমেরিকার পরেই। সুতরাং এরা যখন টেকনোলজি নিয়েছে, তারা ইউক্রেনে তা ইউজ করে, যদি ইউক্রেনিয়ানরা একটা আপনার এই এন্টি শাহেদ ড্রোন তারা আবিষ্কার করেছেন টু টেক ইট ডাউন। বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো প্রতিদিন 1,000 শাহেদ ড্রোন বানাতে পারে ইরান বা রাশিয়া, 1,000। আর এই শাহেদকে আটকাতে গেলে যে MM-10 প্যাট্রিয়ট মিসাইলস যেগুলা দিয়ে এদেরকে আটকানো হয়, মারা হয়, সেগুলা সারা বছরে আপনার লকহিড মার্টিন বোয়িং তৈরি করে মাত্র 1,000। অর্থাৎ 2027 সাল পর্যন্ত তারা 2,000 প্যাট্রিয়ট মিসাইলস এন্টি এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেম যেটা আপনার সেটা তারা 2,000 পরিমাণ তারা আপনার উৎপাদন করবেন। তাহলে প্রতিদিন বানাচ্ছে 1,000, আর তারা এটা আটকাতে বানাবেন আপনার কত? 2 বছরে 2,000। তাহলে প্রতিদিন যদি 1,000 বানায়, 1,000 যদি একদিনে দেয়, তাহলে 1,000 শাহেদকে আটকাতে গেলে তো আপনার 1,000 যদি কমপক্ষে 500 থেকে 700 আপনার প্যাট্রিয়ট মিসাইল এটি আপনার এই যে ডিফেন্স যেটা, সেটা আপনাকে ছুটতে হবে আকাশে এগুলাকে ভূপাতিত করার জন্য। একটা পর্যায়ে দেখা যাচ্ছে এই যুদ্ধ যদি আরো 1 মাস চলে, অ্যান্টি এয়ার আপনার যে ডিফেন্স সিস্টেম যেটা, মক্তুবরে ভেঙে পড়ার অবস্থা, যেগুলা ইমার্জেন্সি রাশিয়া এবং চীনকে কোন যুদ্ধ যদি এখন তৈরি হয় বা ব্রেকআউট করে, সেটা মোকাবেলা করার ক্ষমতা থাকবে না। এই শাহেদ এজন্য এতটা কার্যকরী এবং এতটা বিপজ্জনক এবং ডেঞ্জারাস হয়ে উঠেছে এই যুদ্ধে। তাই আমরা এটি বলি যে এই জন্য এই যুদ্ধের ফলাফলের দেয়ার আর মেনি
reasons why this war has to be ended immediately for the United States, for the betterment of the United States of America or the American people, because এটার ফলাফল অলরেডি মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। ইরানের রেজিম চেঞ্জ আপাতত হবে না, মোটামুটি বোঝাই যাচ্ছে, বিকজ তারা টিকে গেছে এবং তারা যে গত 3 দিনে তারা যে ধরনের মানে আপনার যে রিটেলিটরি অ্যাকশনস তারা নিয়েছে, নজিরবিহীন ঘটনা। আপনি বললাম না, এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে, ধরেন এতদিন বলা হতো যে 2000 মানে তাদের যে মিসাইলস, মানে ব্যালিস্টিক মিসাইলস, এগুলোর মানে রেঞ্জ হলো 2000 মাইলস, কিন্তু 2 দিন আগে তারা যেটা মেরেছে এটা প্রায় 2400 মাইলস অতিক্রম করেছে মানে এই ডিয়েগো গার্সিয়াতে গিয়ে আপনার ব্রিটিশ মানে এয়ারফোর্স বেজে। The problem is সব ধরনের ইন্টেলিজেন্স অ্যাবাউট ইরান মিসাইলস ভুল প্রমাণিত হচ্ছে। ওয়াই? বিকজ মাটির নিচে কারবার এদের, কোথায় কিভাবে কি বানিয়েছে এখন পর্যন্ত সত্য বললে কেউ এখন পর্যন্ত জানে না। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এবং এই জন্যই এই যুদ্ধটা মানে এত বছর পরেও, এই 47 বছরে স্যাংশনে থাকার পরেও ইরান এই যুদ্ধে মোটামুটি মনে হচ্ছে যে টিকেই গেল। যদিও যদি টিকেই যায় ইরান, তবে মনে রাখবেন বিশ্বের নতুন পরাশক্তির মানে আপনার সৃষ্টি হলো, এবং ইরান আগামীতে বিশেষ করে ওয়েস্ট এশিয়া, নট অনলি ওয়েস্ট এশিয়া মানে মধ্যপ্রাচ্যে মারাত্মক ধরনের শক্তিশালী এবং নিয়ন্ত্রণকারী দেশ হিসাবে আবির্ভূত হবে আনডাউটেবলি। ওয়াই? বিকজ হরমুজ যদি না নিতে পারেন, হরমুজ দ্বারা গতকালকে বলেছি, হরমুজই নিয়ন্ত্রণ করবে বিশ্বের মানে অর্থনীতি, ভূ রাজনীতি এবং বিশ্ব রাজনীতি নির্দ্বিধায়, এটাই বলা যায়। কেননা আপনারা গতকালকের ভিডিওতে বলেছি যে তারা এখন যে প্ল্যান করেছেন, তারা যে ক্ষতি উঠিয়ে নেওয়ার জন্য প্রায় প্রতি বছর মানে এখান থেকে ফিস নির্ধারণ করবেন 10% পার ওয়েল ট্যাঙ্কার বা ফুয়েল ট্যাঙ্কার, সেখান থেকে প্রায় $800 বিলিয়ন তারা প্রতি বছর রেভিনিউর জন্য তারা মানে পরিকল্পনা নিচ্ছেন। এবং যদি ইরানের রেজিম চেঞ্জ না হয়, কোনোভাবে এটাকে পরাজিত না করা হয়, তাহলে তাদের এই টাকা দিতে বাধ্য সবাই। কেননা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের পার্টিকুলারলি একটা দেশের কথাই বলি, সৌদি আরবের 90% ট্রানজাকশনস বা পণ্য আদান প্রদান, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সবই হরমুজ প্রণালীর মাধ্যমে হয়। Just imagine what could happen if they stop it or if they don't come to an agreement with Iran. That's what it is. Ladies and gentlemen, talk to you later. Assalamu alaikum.